হে গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস আমিও ভালো আছি, আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেয়ে। সো গাইস আজকে যাচ্ছি আমরা কৈলেন বাজার সস্তা মেলায় ঘোরার জন্য, কারণ কৈলেন বাজার একটা মেলা বসছে গাইস। আমরা ওই মেলায় যাবো আজকে ঘুরতে। আমাদের সাথে আছে মিরাজ, জিয়াদ আর একটা ছোট ভাই। তো গাইস আমরা ছোট ভাইরা মিলে এবং কি আমার সাথে মিরাজরে নিয়ে আমরা যাইতেছি মেলার ভিতরে ঘোরার জন্য, এবং কি মেলার ভিতরে কি কি আসছে সবকিছু আপনাদেরকে দেখাবো বিস্তারিত। চলুন লেটস গো। সো গাইস আমরা সাইকেল নিয়ে নিলাম দুইজনে দুইটা। এখন আমরা সাইকেলগুলো চালাইয়া আমরা যাব আজকে একটু ঘুরা ঘাইরা বুরকি দিয়া অমলই দিয়া ঘুরা, তারপরে আমরা কৈলেন যাব। কিন্তু আমাদের এলাকা দিয়ে গেলে তালতলি দিয়ে গেলে সোজা কৈলেন চলে যাওয়া যায় শর্টকাটে, কিন্তু আজকে আমরা এখান দিয়ে চিপা চাপা দিয়ে ঘুরা অনেক কিছু দেখতে দেখতে যাব এবং কি উপভোগ করতে করতে যাব, আর আপনাদেরকেও দেখাবো আমাদের এলাকাটা ঘুরে এবং কি বুরকি এলাকাটা ঘুরে। আর গাইস আমরা আছি এখন বর্তমানে পালগিরি এলাকাতে অবস্থিত। আমরা এখন পালগিরির ভিতর দিয়ে যাচ্ছি। আর গাইস মনে করেন পালগিরি এলাকার যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার অবস্থা একেবারে জঘন্য, একেবারেই অবস্থা খারাপ। তারপরে গাইস আমরা পালগিরি এলাকার একটা মেন রোডে উঠে গেলাম, যেটা বাড়ির ভিতর দিয়ে গেছে চিপা চাপা দিয়ে মেন রোড। মনে করেন এটা দিয়ে গাড়ি চলাচল করে, এটা দিয়ে মনে করেন আমরা যাচ্ছি এখন কৈলেন বাজার সস্তা মেলায়। কিন্তু আজকে সস্তা মেলায় গিয়ে দেখবো মাল সাবানার দাম কিরকম সস্তা রাখে। মেলার নাম দিয়েছে সস্তা মেলা। আর গাইস দেখতে পাচ্ছেন মিরাজে আমার আগে চলে যাচ্ছে, আর আমার হাতে এক হাতে ফোন থাকার কারণে আমি ফোন সাইকেল ভালোভাবে চালাতে পারছি না, তার জন্য সমস্যা হচ্ছে। আর মিরাজে আমাদের সামনে একটু ভাব দিয়ে চলে যাচ্ছে। আর গাইস আমার সামনে এক ছোট ভাইকে বসাইছি, ওকে বসাই তো একেবারে কেরেঙ্গাল অবস্থা। আর দেখতে পাচ্ছেন মিরাজে পিছনে পড়ে গেছে, কি জন্য জানি ওরা পড়ে গেছে সাইকেল থেকে টুকুস করে। আর গাইস আমরা এখন আছি বর্তমানে বুরকি এলাকায় অবস্থিত। আমরা বর্তমানে এখন বুরকি পৌঁছে গিয়েছি, আর সামনে গেলে বুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়বে। আর গাইস এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার অবস্থা কিন্তু একেবারে জঘন্য, একেবারে অবস্থা খারাপ। তারপরে গাইস আমি মোবাইলটারে একটু স্ট্যান্ডের সাথে ধরে ভালোভাবে সাইকেল চালাইলাম, নাহলে সাইকেল থেকে পড়ে যাবো। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ভবনগুলো, এটা হচ্ছে বুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয় গাইস। এটা হচ্ছে আমাদের এলাকার সরকারি স্কুল। আর গাইস এটা হচ্ছে বর্তমানে আমরা বুরকি এলাকার যে এটা হচ্ছে নতুন ভবনটা, আর ওইগুলা যেগুলো দেখাইছি ওগুলো হচ্ছে পুরান ভবন। তারপরে গাইস এখান দিয়ে আমরা চালিয়ে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে আবার বুরকি স্কুলের প্রাইমারি স্কুল, বুরকির সরকারি স্কুলের সাথে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসা বুরকি এলাকার, যেটা নতুন হয়েছে ইন্টারন্যাশনাল। আর গাইস এই মাদ্রাসার পড়াশোনা অনেক ভালো, অবশ্যই আপনারা পোলাপাইনদেরকে ভর্তি করাতে পারেন আপনাদের। আর গাইস আমরা এখন বুরকি এলাকা পার হয়ে আর কিছুক্ষণ পরে অমলে এলাকায় অবস্থিত করব। আর গাইস মিরাজ জিয়াদ কিন্তু আমাদের অনেক আগে চলে আসছে, দেখতে পাচ্ছেন তারা আমাদের জন্য দাঁড়ায় রয়েছে সামনে ব্রিজের উপরে আইসা। কারণ আমাদের সাইকেল চালাইতে অনেকই কষ্ট হইতেছে, একেবারে আমার অবস্থা টাইট হয়ে গেছে সাইকেল চালাইতে। এখন আমি মিরাজের সাইকেলে পিচ্চিকে উঠাইয়া দিলাম তিনোটা, এখন মিরাজের সাইকেলে আর আমি একা ফুল। গাইস মনে করেন যে একটু স্বস্তি পেলাম ওদেরকে মিরাজের কান্ধের ভিতরে উঠাইয়া দিয়া। তারপরে গাইস মনে করেন যে আমরা এখন যাব অমলের দিকে। আমরা অমলের খুব আশেপাশে চলে আসছি। তারপরে গাইস আমরা যাব কৈলেন। মনে করেন গাইস এতক্ষণে যদি আমরা তালতলি দিয়ে যাইতাম, মনে করেন যে আমরা কৈলেন পৌঁছে যেতাম, কিন্তু এখনো আমরা বর্তমানে বুরকি পরে রয়েছি। কারণ আমরা আজকে একটু ঘুরে যাব, মজা করব, মস্তি করব, এর জন্যই। আর মিরাজে বলতেছে আমি নাকি খুব মজা পাইতেছি, এখন ওর অবস্থা টাইট হয়ে যেতেছে সাইকেল চালাইতে চালাইতে, কারণ ওর সাইকেলে বর্তমানে এখন 3 জন। আর গাইস ফাইনালি আমরা চলে আসছি মেন রোডের কাছে, যেটা দিয়ে ঢাকা দিল্লি আপনি যেখানে ইচ্ছে ওইখানে যেতে পারবেন। আমরা এখন আছি বর্তমানে মেন রোডে। আর গাইস আমরা আছি এখন বর্তমানে অমলই অবস্থিত। গাইস আমরা অমলই পার হয়ে তারপরে যাব কৈলেন। আর গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন মিরাজে পিছনে পড়ে গেছে, কারণ ওদের সাইকেলের তো নাকি একজন পড়ে গেছে জিয়াদের পিছন দিয়া।
এরপরে গাইস আমরা আবারও আমার সাইকেলে নিয়ে নিলাম পিচ্চিকে, কারণ একটা সাইকেলের ভিতরে 3 জন থাকলে রিস্ক হয়ে যায়, এমনি 1 জন 2 জন বসলে রিস্ক হয়ে যায় সাইকেলের ভিতরে। আর গাইস আমরা এখন বর্তমানে অমলই পার হইয়া কৈলাইনের সীমান্তে পাড়া দিয়ে দিলাম, কৈলাইন সীমান্তে। আর গাইস আমরা এখন বর্তমানে কৈলাইনে আছি, কিন্তু কৈলাইন নতুন বাজার যেতে হবে, কারণ মেলাটা বসেছে কৈলাইন নতুন বাজার। আর মেলাটার নাম অবশ্যই মনে রাখবেন, সস্তা মেলা। আর গাইস মনে করেন যে আমার সাইকেল চালাতে চালাতে একেবারে অবস্থা শেষ, কারণ এক হাতে ফোন ধরে রাখা আর এক হাতে সাইকেল চালানো, একেবারে অবস্থা খারাপ, বেহাল অবস্থা। তারপরে গাইস জিয়াদে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে লাপাইতেছে সাইকেলের ভিতরে মিরাজের। তারপরে গাইস আমরা কৈলাইন বাজারের আশেপাশে চলে আসছি, দেখতে পাচ্ছেন না এখানে কৈলাইন বাজারে এদিক দিয়ে আসছি আমরা বর্তমানে। এখানে দেখতে পাচ্ছেন একটা মসজিদ রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রয়েছে, ব্রিজের পরে কৈলাইন বাজার। গাইস আমরা ফাইনালি কৈলাইন বাজারে ঢুকে গেলাম, কৈলাইন নতুন বাজারে। এখন খালি আমাদের মেলার কাছে যাওয়ার পালা। তারপরে গাইস দেখতে পাচ্ছেন আমরা মেলা খুঁজে মেলার ধরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে মেলার গেট। আমরা মেলার গেটের ধরে যাই একটু, আর দেখতে পাচ্ছেন সামনে মিরাজে দাঁড়ায় রয়েছে পোলাপাইন লামাই দিয়ে। আর গাইস দেখতে পাচ্ছেন ব্যানারের ভিতরে লেখা রয়েছে কৈলাইন বাজার সস্তা মেলা, অবশ্যই ঘুরে যাবেন কৈলাইন বাজার সস্তা মেলা। আর এখন ভিতরে গিয়ে দেখবো সবকিছুর দাম সস্তা কিনা, নাম যেন সস্তা মেলা দিয়েছে। তারপরে গাইস আমরা সাইকেলগুলো এক সাইডে রাখবো, কারণ সাইকেল রাখার জন্য কিনা জায়গা আছে ভিতরে। তারপরে গাইস আমরা সাইকেলগুলো এক সাইডে রাখার জন্য চলে আসলাম, সাইকেলগুলো এক সাইডে রেখে তারপরে আমরা আবারও যাচ্ছি। এবার মেলাটাকে একটু ঘুরে দেখি। আর গাইস মেলাটার সৌন্দর্য হয়েছে, আর এখানে একটা ভবন রয়েছে, ভবনের ভিতরে মেলা দোকানপাটগুলো দিয়েছে। আর গাইস মনে করেন মেলার ভিতরে সবচেয়ে বেশি কসমেটিক দোকান, আর আমরা সকাল টাইমে আসছি তার জন্য কোনো মানুষ নাই। আর গাইস এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জিনিসপত্র, নৌকা, স্পিরিট বোট, তারেলাপ্পা, ট্রেন এবং কি নৌকা। গাইস এখান দিয়ে রয়েছে আমাদের বিখ্যাত শাহজাহান ভাইয়ের চটপটি ফুচকার দোকান। আর শাহজাহান ভাই এই মেলা উপলক্ষে খুব ডাকাতি করতেছে। আর গাইস একটা কথা বলাই হয়নি, কারণ কথাটা বলা অনেকটা জরুরি। মেলার নাম দিয়েছে সস্তা মেলা, কিন্তু মেলার ভিতরে ঢুকে জিনিসপাতির দাম জিজ্ঞেস করে যেই অবস্থা, মনে করেন যে এক একজনের হার্ট অ্যাটাক হয়ে যাবে, কারণ মেলার ভিতরে এরকম চড়া দামে জিনিসপাতি বিক্রি হচ্ছে। গাইস যারাই মেলায় আসবেন আসার সময় ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবেন, কারণ ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসলে দোকান একটার ভিতরে সামান একটা কিনলে আপনার শেষ হয়ে যাবে টাকা, কারণ এরকম পরিমাণ দাম, চড়া দাম। আর গাইস দেখতে পাচ্ছেন এখানে মিরাজে কি জানি দেখতেছে দোকানের ভিতরে ছোট পোলাই পাইনের জিনিসপত্র। আর মিরাজে বারবার ক্যামেরার তন চেহারা লুকে লাইতেছে, আর জিয়াদে কি দেখতেছে, আর এখানে মাটির সামানপত্র উঠছে, আর খুব সুন্দর সুন্দর জিনিস উঠছে। মনে করেন যে মেলার ভিতরে অবশ্যই মেলাটা মনে করেন যে মেয়েদের জন্য বেটার হবে, মেয়েদের জন্য, কারণ মেয়েদের সামানপত্র বেশি, জামা কাপড়ের দোকানও উঠছে, মেয়েদের কসমেটিকের দোকান বেশি। আর গাইস আমরা মেলা দেখে বাড়ি যাই, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। আমরা নৌকা চালানি দেখি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।